অনেকে মনে করেন কি মোল্লারা হলো মসজিদ ইমামতি করব আর আমার বাড়ি 150 টাকার মিলাদ পরে খাইব, বেতন মাঝে দিমু না, এগুলার আবার ব্যবসা দরকার কি? হালাকে ওই হাদিসটা ভুলে যাবেন না উলামা একরাম, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন। যারা সত্যিকারে ব্যবসায়ী, এখানে কিন্তু আলেমদের কথা বলে নাই। আর একটা জিনিস মনে রাখবেন, আমার নবী নবুয়াতির আগে ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার ছিল। সুবহানাল্লাহ বললেন না নাকি? ও ওয়াজের মাঠটা বেরিয়ে যেন সুবহানাল্লাহ কর না। হালাকে সুবহানাল্লাহ যদি আপনি প্রতিতলা সামনে যাইয়াও কন তাও সওয়াব, এখনো কন সুবহানাল্লাহ। আমি বক্তা মানুষ তো এটা না কইলে আমার পিনি করে না, এলেই কইলাম আর কি। সাপা টাওয়ার 1 সানাবিল বিল্ডার্সের উদ্যোগে দলিল হস্তান্তর অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সভাপতি এবং এই আয়োজক কমিটি এবং হযরত উলামা ইকরাম সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। এবং এখানে বিভিন্ন পেশাজীবী, অনুরাগী, শিক্ষাজীবী এবং আমি সবচাইতে বেশি দেখলাম দার্শনিক, অ্যাডভোকেট, বিভিন্ন ব্যবসায়ী ভাই এখানে সম্পৃক্ত আছেন। আসলে আজকের অনুষ্ঠানটা মোবারক, জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বে কারিমের কাছে প্রশংসা এই জন্য করব, আসলে আপনারা অনেক ব্যবসা প্রতিষ্ঠান দেখবেন, যদি 41 জন সদস্য থাকে 41 জনের ভিতরে কারো মুখেই দাড়ি নাই, এমন ব্যবসা প্রতিষ্ঠান আছে না নাই? একজন আলেমরও আপনি খুঁজে পাবেন না, তারা আলেমদেরকে রাখিই না। যেগুলো রাখলে বেজাল, কঠিন বেজাল, এগুলো আসলেই এরা হালাল হারাম তবিজ করতে শিখাইব। এরা বলবো এইভাবে না এইভাবে, রড দেওয়ার কথা ছিল ভালো বাংলাদেশের বিএসআরএফ নাকি বিএসআরএম, আপনি রড দিতেছেন সালাম এসএসআরএম। ভাই এটা মানে নেব না, আমি হুজুর মানুষ। এই বেজালি আনিসটা হুজুর কই দরকার নাই। আলহামদুলিল্লাহ, এতটুকু আস্থা এবং ভালোবাসা রাখতে পারেন যখন আমি গুনাহগার আছি। এবং আমাদের শফিক সাহেব, উনি আজ থেকে আমলি মানুষ না, এবং এই ব্যবসা কেমনে করতে হয় উনি ব্যবসা কিন্তু আলেমুল আমার শিখায়, আলহামদুলিল্লাহ বলেন। এবং আমাদের মাঝে যিনি ডিজাইনার আছেন, যিনি পুরা সানাবিল বিল্ডার্সের এবং সাপা টাওয়ার 1-এর পুরা ডিজাইনটা যার হাতে করেছেন, উনি একজন মুফতি মানুষ। এবং যারা ডিজাইনার ভালো করে মনে রাখবেন, এরা রড কতটুকু এবং ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং যত সিস্টেম ওনার জানা আছে। তাহলে মাশাআল্লাহ আপনারা এতটুকু, এত বড় বিল্ডিংটা হবে যে একটা বিল্ডিং দূরের থেকে দেখলে মনে হবে 4টার সমান। আপনারা তো ফিল্ডে যাইয়া দেখেন নাই, ভিজিট করেন নাই যে জায়গাটা কত বড়। আমি গেছিলাম, আমি দেখছি। আমি ওই হিন্দু কিছু ভদ্রলোক যারা এই জায়গা সুবড্ডা কেরানীগঞ্জের অধিকাংশ জায়গায় সুবড্ডার জায়গাটাই কিন্তু হিন্দুদের নামে, আপনারা জানেন। সুবড্ডা, পূর্ব সুবড্ডা যা দেখেন, খালপার সব কিন্তু হিন্দুদের জমি ছিল। আর হিন্দুদের জমি ঐতিহ্যবাহী জমি, তাদের পূর্বপুরুষ থেকে তাদের বাসস্থান। আমরা যেই জায়গাটা কিনছি এটার ভিতরে আমার মনে হয় যাররা পরিমাণ ভেজাল নাই, আলহামদুলিল্লাহ বলেন। অ্যাডভোকেট সাহেব একটা কথা বলেছেন, আমি গিট্টু দিয়ে রাখছি। সেই কথাটা হলো এই যে অনেকে ফ্ল্যাট বুকিং দিচ্ছেন, শেয়ার হোল্ডার হয়েছেন, মাশাআল্লাহ দলিল কবে পাবেন? আজরাইলের লগে দেখা করার পরেও পাইতে পারেন, আগেও পাইতে পারেন। কথা কর না কে? আপনার দলিল দিবে 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 দিতে 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 আজরাইল কয়ে রাখ, ছোটের ফসড়ু, তোরা সময় নাই, তোর দলিলের কপালে নাই। কথা কর না কে? পরে দেখা গেছে পোলায় কান্দে, মাইয়ায় কান্দে, নাতিতে কান্দে, আমার বাপের দলিল দেওয়ার কথা ছিল, দলিল কো না, টাকা ফেরত দেন। কোম্পানি কি কয় জানেন? সানাবিল বিল্ডার্সের মতো লিমিটেডের মতো বলে যে ভাই সেক্রেটারির কাছে যান, ও কয় সভাপতির কাছে যান। কারণ বয়স তো আর কম হয় নাই, আর বক্তৃতার জগতও কম হয় নাই। মোটামুটি এই বাটপারি সাটপারি দেখতে দেখতে চুল মোটামুটি পাকা ধরছে। আর একটা দুইটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে আমি ব্যবসা করি নাই, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করছি এবং এখনো আছি সম্পৃক্ত। যেরকম বাংলাদেশের উল্লেখযোগ্য একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে পুষ্পধারা, নাম শুনছেন আপনারা?
এই পুষ্পধারার আমি কিন্তু একজন ডাইরেক্টর। আপনারা হয়তো জানেনই না, মনে মনে ভাবেন এই মোল্লারা ছাতায় কি বুঝে, এইটাই বুঝেন। আমি কিন্তু পুষ্পধারার একজন ডাইরেক্টর। তো ওদের সাথে চলতে চলতে মোটামুটি একটা ব্যবসা শিখে লাইছি। কেন জানেন? অনেকে মনে করেন কি মোল্লারা হলো মসজিদ ইমামতি করব আর আমার বাড়ি 150 টাকার মিলাদ পরে খাইব, বেতন মাঝে দিমু না, এগুলার আবার ব্যবসা দরকার কি? হালাকে ওই হাদিসটা ভুলে যাবেন না উলামা একরাম, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন। যারা সত্যিকারের ব্যবসায়ী, এখানে কিন্তু আলেমদের কথা বলে নাই। আর একটা জিনিস মনে রাখবেন, আমার নবী নবুয়াতির আগে ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার ছিল। সুবহানাল্লাহ বললেন না নাকি? ও ওয়াজের মাঠটা বেরিয়ে যেন সুবহানাল্লাহ কর না। হালাকে সুবহানাল্লাহ যদি আপনি প্রতিতলা সামনে যাইয়াও কন তাও সওয়াব, এখনো কন সুবহানাল্লাহ। আমি বক্তা মানুষ তো এটা না কইলে আমার পিনি করে না, এলে কইলাম আর কি। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, আমার নবী হইছেন 40 বছর 1 মাস 10 দিন বয়সে, আলহামদুলিল্লাহ বলেন। আর নবী ব্যবসার ম্যানেজার ছিলেন, ব্যবসা পরিচালনার দায়িত্বের ম্যানেজার ছিলেন, ডাইরেক্টর ছিলেন 12 বছর বয়সে। নবী যেই গাছের নিচে বসে 12 বছর বয়সে চাচারে ব্যবসার কলকর্ষণ শিখাইতেছে। চাচা, আমরা সিরিয়ার থেকে কম্বল লইয়া মক্কায় যামু, আর মক্কার থেকে কিসমিস, জব, গমের ছাতু, তসবি, আতর আর হলো দামি দামি জিনিস লইয়া সিরিয়ায় যাব। কারণ এইগুলার চাহিদা এখন সিরিয়ায় বেশি। আর সিরিয়ার থেকে মক্কায় আসতে আসতে 2 মাস সময় লাগবে, এর ভিতরে মক্কায় শীত পড়ে যাবে, কম্বলের দরকার। আবু তালেব কথাটা শুই না মাথা বেড়ে হয়ে গেল যে বাবা তুই 12 বছর বয়সে ব্যবসার এমন কোয়ালিটি জানোস? বাবা আজ থেকে আমাকে ব্যবসার মুশির অর্থাৎ পরামর্শদাতা তোরে বানাই দিলাম। সুবহানাল্লাহ কইলে আপনার ব্যবসা কিন্তু বরকত হইব। কারণ ব্যবসার প্রতিষ্ঠানের ম্যানেজার অর্থাৎ ডাইরেক্টর হয়ে গেলেন, এমডি হয়ে গেলেন আমার বিশ্বনবী। বয়স কত? হ্যাঁ, আর 12 বছর বয়সে তো পোলাপান খালি আমাদের দেশের পোলাপান মোবাইল খেলায় আর পাবজি খেলায়, পাবজি। ওর বাপের কোন জায়গায় কটা ফ্ল্যাট আছে মগার মগা তাও জানে না। ওর বাপ কোন জায়গায় কি কত টাকা কার কাছে পাবে তাও জানে না। কথা কর না কেন? আমার পোলাপান এখনো জানে না যে আমার ঢাকা শহরে কয়টা ফ্ল্যাট, কয়টা বাড়ি আছে, দলিলটা কার নামে, এখন আমার পোলাপান জানে না। জিগাইতে গেল ওয়া মরার পরে বুঝবো না, খুঁজালো মনে। অতএব সিস্টেম কিন্তু এটা না। আমার নবী 12 বছর বয়সের থেকে ব্যবসায়ীর দিক দিয়ে তাজিরুস সুদুকুল আমিন, 1 নাম্বার সত্যিকারী ব্যবসায়ী আমার নবী 12 বছর বয়স থেকে। যখন 12 বছর বয়স থেকে ব্যবসার শুরু করে দিলেন আমার নবী, পুরা মক্কার ভিতরে প্রসিদ্ধ হয়ে গেল যে মক্কার ভিতরে 1 নাম্বার ব্যবসায়ী পলিসির দিক দিয়া শিখানেওয়ালা লাভ হবে না লস হবে, মুশিরির দিক দিয়া, ম্যানেজারের দিক দিয়া, এমডির দিক দিয়া 1 নাম্বার হলো আল আমিন। আমার নবীর নাম তখন কি? আল আমিন। মুহাম্মদ কেউ বলতো না, আল আমিন বলতো। অর্থাৎ বিশ্বাসী একজন ছেলে আছে যার কাছে গেলে কোন ব্যবসায় বরকত হবে, কোন ব্যবসায় লস হবে সে আগেই কয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আপনি ভাইবেন না আমার নবী গায়েব জানে। আমার নবীরে আল্লাহ শিখায় দিতেন, নবী আপনার উম্মতকে আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আপনি নবুয়াতির আগে আপনার উম্মত কিভাবে রেজেক অন্বেষণ করবে, রেজেক কিভাবে সে কামাবে, এইটা আপনার উম্মতের আগে শিখেন। কারণ সব ইবাদতের মূলে হলো পেটটা। কথা কর না কেন? সব ইবাদতের মূলে কি? পেটে যদি আপনি হারাম একখান জিলাপি ঢুকাইয়া সূরা কাহাব তেলাওয়াত করে নামাজ পড়ান, ও ছাতায় কোনো কাম হইব না। কথা কর না কেন? সূরা মারিয়াম পুরা ফজরে তেলাওয়াত করছেন, ইশারের সময় দাওয়াত খাইছেন এক সুদখোরের বাসায়, খাইয়া যাইয়া একবারে সূরা কাহাব তেলাওয়াত করে দিছেন, কাম হইব না। পেট ঠিক সব ঠিক। এই জন্য উম্মাদকে আমার নবী আগে ব্যবসা শিখাইছে। এখন যদি কেন আপনারা যে হুজুরা ব্যবসা শুরু করছেন সানাবিল বিল্ডার্স লইয়া, আপনার ওটা ঠিক থাকবো নি জানি না, ঠিক থাকবো কিনা। মানে 100% শিওর আমি ইলিয়াস রহমান জিয়াদি দিতে পারবো না।
তবে এতটুকু বলতে পারি, যেই ব্যবসার প্রারম্ভে আলেমুল আমার চেহারা দেখবেন 100% ব্যবসা বাংলাদেশে কোনোটাই নাই। কারণ কি জানেন? আমি দেখাই দেই। এই যে সানাবিল বিল্ডার্সের ব্যানারে যে ছাপা টাওয়ার 1, এই ছাতার যখনই আমি প্ল্যানিং আনতে যাব রাজুকে, মগায় প্রথম আমারে 11 তালা, তো সরকারি ভাবে 11 তালার উপরে এই পারে কোনো পারমিশন নাই। কয়তালা? কেরানীগঞ্জে 11 তালার উপরে 10 তালার উপরে পারমিশন নাই। ওই মগায় আমার কাছ থেকে 5 লাখ টাকা ঘুষ খাইয়া 14 তালার পারমিশন দিয়ে দিব। যখনই আপনার 10 তালা শেষ, 9 তালার কাম চলতেছে, 10 তালা চলবো, একজন খোঁচাই দিব সার্ভার, ওই জায়গায় যায় ধান কিছু গেলে মাল পাবেন। এক মগায় এক এটা পারমিশন কে দিছে, মারে তুলে বকা শুরু করব। ভাই মা পোসাই দোয়া হোসাই এখানে ইলিয়াস রহমান যে আছে, মুফতি শফিক আছে, ওই যে ভাই আছে, বড় বড় উলামা একটা আছে, মুফতি মনির ইসলাম শরিয়তপুরি আছে। অতএব ভাই এই মান সম্মান খাইও না, 5 লাখ লয়ে যাওগা। 14 তালা হয়েছে, আমার বিক্রি হয়ে গেছে 14 তালা। ভাই আমি এখন না দিতে পারলে তো আমার ঘর বাড়ি আগুন লাগাই দিব, 14 তালা করতে হইব। এইভাবেই কিন্তু কোম্পানিগুলা বাটপারি সাটপারি করে, নাম বলবো না, আপনারা সব জানেন। কথা বলেন না কেন? আপনি জায়গা কিনছেন 14 তালা, 14 তালা দেখা পারমিশন 11 তালার, 2 তালা কি আর বাপের ঘরে তা দিবনি। বাটপারিটা কিন্তু এইখানেই, মনে রাখবেন, বাটপারি এখানে। আমি শফিক সাহেবকে বলছি, হালাল ভাবে যতটুকু যখন আমি ঢুকছি, আমি তো এই সম্পর্কে জানতে জানতে একবারে পাকা জানু মাল হয়ে গেছি। কারণ আমি তো এগুলা জানি। ব্যবসায়ী যারা আছে বাটপারি, ওরা ই দেবে 11 তালা, আপনার কাছে বিক্রি হবে 14 তালা। বোঝেন না আমার কথা? আপনি ভেলাটে উঠবেন, 2 মাস পরে 14 তালায় হানা দিব, হাউজিং এর থেকে, ইসের থেকে, ওই পারের থেকে লোকায় পড়বো মোটরসাইকেল লিয়া, পাজারু গাড়ি লইয়া। ভাই 14 তালার পারমিশন কে আছেন? নামেন। কে আছে? শফিক আছে, মুফতি মনির ইসলাম শরীয়তি আছে, ওই আব্দুল খালেক আছে, সদরুদ্দিনের পোলা কদরুদ্দিন আছে। হে এখন কোথায়? সে উমরায়। সে আমারে বিপদে ফেলায়, হে উমরায় যাই আল্লাহরে ডাকতাছে, চোরের ঘরে চোর। কথা কন না কেন? ও তো কামাইছে কোটি কোটি টাকা কামাই, এখন উমরায় যে আল্লাহরে কইতেছে, আল্লাহ কাম সাকাম যা করছি আমারে মাফ করে দিও। আল্লাহ কবে তোর পিছিয়ে দিয়ে বাইরামু। ওই যে সারবারের তে লোক আইছে, ওই যে রাজুকের তে লোক আইছে 14 তালার খোঁজে। আমি এই জন্য বলছি, যে কয়তালা পারমিশন দিবে রাজুক, ওই কয়তালাই হবে ইনশাল্লাহ। বলেন এটা যদি আমি ইলিয়াস রহমান জিহাদি না থাকতাম, এই বুদ্ধিটাই বেড়ারে দিত না। এই বেড়া তো 14 তালা লই আইছিল জিগান। আপনি কিছু জানেন না গোড়ার ডিম। 14 তালার পারমিশন প্রায় দিয়ে দিছে এক রাজুকের অফিসার, কিছু মালপানি খাইয়া দিব। এই মগায় খাইব কিছু, এর পরের মগা যে ডাইব অত বড় অঙ্কের খাইব পরে। অতএব এই কাম করতে রাজি না কেন? এই যে বড় বড় কোম্পানিগুলা যারা ল্যান্ডিং ব্যবসা করে, এই যে যারা এইভাবে কাজ করে, ফ্ল্যাট বিক্রি করে, এই বাটপারগুলো এই কামই করে। আপনার আমার বিপদে ফেলাইয়া কবরে যাওয়ার পরও ওর মায়ের ফিরাবার মতো আর কোনো বাপ নাই। ও আপনার আমার বিপদে ফেলাইয়া কবরে যাই আরামে থাকবো, এটা কোনোদিন হতে পারে না। অতএব ইনশাল্লাহ 100% বিশ্বাস রাখতে পারেন। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, 100% বিশ্বাস রাখতে পারেন। তার ভিতরে বলবো 100% এর ভিতরে 99% রাখেন। 100% আমার মালিক যদি কবুল করে তাহলে হইব, নলে না। অতএব সে পর্যন্ত বেঁচে থাকবো কিনা জানি না। কেরানীগঞ্জ কিন্তু বাড়ি গাড়ি আমার কম নাই, আছে বহুত। কেন আমি এর সাথে সম্পৃক্ত হয়েছি? এখানে আমি দেখছি অধিকাংশ উলামা একরাম আর মশির হিসাবেও, পরামর্শদাতা হিসাবেও একজন জানুলোক দরকার আছে। কেন আমি যে আমার নিজেরে বড় মনে করছি, না না, এটা পাইবেন না, আস্তাগফিরুল্লাহ। কারণ আমি এইগুলোর লগে ঘুরতে ঘুরতে পাক্কা খেলোয়াড় হয়ে গেছি, আমি জানি। কারণ আমি ফ্ল্যাট আজকের থেকে কিনে নাই, আমি ফ্ল্যাটের মালিক হয়েছে আজ থেকে 20 বছর আগে। আলহামদুলিল্লাহ বলেন। মিরপুর বলেন, মোহাম্মদপুর বলেন, সব জায়গায় আমার ফ্ল্যাট আছে। এই কেরানীগঞ্জের ভিতরে 12টার উপর ফ্ল্যাট আছে আমার। আমি তো জানি এক একটা বিল্ডিং এ 4টা-5টা করে ফ্ল্যাট আমার। এই যে এখানে কিনছি 2টা, হইব কবে এই 2টা ভোগ করতে পারবো কিনা, তার আগে কবর যাবো কিনা তাও জানি না। ওই যে দেখছি আলেমুলামা করছে, এইটা 2টা-4টা কিনে থুয়ে দিছি। আর কিছু না পাক ভাড়া তো পাইতেছি।
আমি শুধু আপনাদের খেদমত আরজ করব, কথার দীর্ঘায়িত না, ক্ষুধা লাগছে সবাই, আমারও লাগছে ক্ষুধা, ওই ক্ষুধা পেটে অচলে না। অতএব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 100%-এর ভিতরে 99% আপনারা বিশ্বাস রাখতে পারেন, কারণ এর মূলে হলো যেরকম একটা বিল্ডিং এর ফাউন্ডেশন হলো মূল, এই ব্যবসায়ী সানাবিল বিল্ডার্স লিমিটেডের মূল হলো উলামা একরাম। অতএব 95% থেকে 99% আপনার বিশ্বাস রাখতে পারবেন ইনশাআল্লাহ। তো যারা এখনো হন নাই, অ্যাডভোকেট সাহেবকে আমি বলবো, যখন আমি 2টা কিনছি আপনি কিনে যান না আজকা, আর কিছু না হোক আপনি যদি মইরাও যান গা, আল্লাহরে কইতে পারবেন আলমার উ মা মান আহাব্বা। ভালো করে বুঝেন, এইবারই শেষ। আলমার উ মা মান আহাব্বা, এই হাদিস জানে না কেনা? সবাই তো জানে, জানেন না আপনারা? উলামা একরাম তো জানেন। আলমার উ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার, এটা তো মিথ্যা কথা নাকি? সানাবিল বিল্ডার্সের অনুরোধে সাপা টাওয়ার 1-এ যদি একটা ফেলার থাকে, এখানে ইলিয়াস রহমান জেহাদিও আসিল, আল্লাহ মুফতি শফিক সাহেব আসিল, মুফতি মনির ইসলাম শরিয়তপুরি আসিল, ওই যে আমাদের পিছনে আরো মুফতি আসিল। আমি নয় দোকাবাজ, আমি নয় সুদখোর ঘুষখোর, আমারে ভালো মনে করসালা বিদায় আলেমদের লাগে মিলাইছিলা। অতএব আল্লাহ রসিলায় যখন ওই সাপা টাওয়ার ধরে টান দিছো, তাহলে আলেমদের সাথে আমারও মাফ করে দাও। আল্লাহ মাফ করতে পারে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, ভালো লোকের সাথে থাইকো। ভালো লোকের সাথে থাকার নিয়ত করেই একটা শেয়ার কেনেন ইনশাআল্লাহ। ভালো লোকের সাথে থাকবেন, আলেম উলামার সাথে থাকবেন, এই নিয়ত করে একটা শেয়ার কেনেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইরে কবুল করুক। কুল বল্লা 3 বার, ফাতিহা একবার, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আসল বাড়ি কবরে কথা চিন্তা করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা দলিল পাইছেন দেখেন, মোল্লাগো বলে বুদ্ধি নাই, দেখেন এই যে ব্যাগও বানাই দিছে। বুদ্ধি গিজ গিজ করে, দেখেন এই যে ব্যাগও বানাইছে সানাবিল বিল্ডার্সের নামে। আলহামদুলিল্লাহ। যদি এটা হারায়ও যায়, ব্যাগটা হিসাবে মনে করবেন যে আমি একজন সদস্য আছি। মোল্লাগো মোটামুটি বুদ্ধি এখন হইছে। আল্লাহ কবুল করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আল্লাহ আপনি তাকায় দেখেন না, এখানে আমার চাইতে অনেক বড় বড় উলামা একরাম, মুহাক্কিক, মুদাক্কিক, মুদাব্বির, অনেক বড় বড় উলামা একরাম এই হাজিরানা মজলিসে হাজির হয়েছে। আমরা যে কাজ নিয়ে এখানে বসছি আপনি সব জানেন। এখানে সানাবিল বিল্ডার্সের অনুরোধে, এদের ব্যানারে সাপা টাওয়ার 1 একটা বিল্ডিং হবে। এটা আমার বাবা আদম আলাইহিস সালামের যুগ থেকেই পরিকল্পনা তুমি করে রেখে দিয়েছো। তা না হলে জায়গাটা হলো বিজাদিতের, হিন্দুদের জায়গা। এইখানে মুসলমানরা উলামা একরাম খরিদ করে বিল্ডিং করবে, নাম দেবে ইন্নাস সাবা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। তোমার কোরআনের একটা শব্দ ছাপা, কত নাম ছিল, কত ইংলিশ নাম ছিল, কিন্তু তা না দিয়া তোমার কোরআনের একটা শব্দ ছাপা। যেখানে না গেলে হাজিদের হাজি হয়, হজ হয় না। যেখানে না গেলে ওমরা হাজিদের হাজি হজ হয় না। আল্লাহ সেই নামে যখন বরকতপূর্ণ একটা নাম দিয়েছে, মেহেরবানি করে এই বিল্ডিং এর যত বিপদ আপদ আসতে পারে, সমস্ত বিপদ থেকে এই ল্যান্ডিংকে আল্লাহ তুমি কবুল করে নাও। সমস্ত বিপদ থেকে তুমি হেফাজত করো আল্লাহ। এর মধ্যে জানি না এই বিল্ডিং কমপ্লিট হওয়ার আগে কে যেন দুনিয়ার থেকে চলে যাবে, দুনিয়ার সফর শেষ করে কে যেন কবরে চলে যাবে। অন্তত যারা আলেমুল আমাকে ভালোবেসে আল্লাহ সাপা টাওয়ার 1-এ একটা শেয়ার খরিদ করবে, অন্তত আমাদের এক গাড়িতে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। যারা 80 জন 82 জন আল্লাহ শেয়ার হোল্ডার যারা এখানে থাকবে, আমাদের এক গাড়িতে জান্নাত দিয়ে দিও আল্লাহ। আল্লাহ হজে গেলে, উমরায় গেলে 50 জনের একটা গাড়ি ট্রাভেলস ঠিক করে দেয়, 50 জন যাত্রী একসাথে মক্কায় যায়।
মদিনায় যায়। এইভাবে কি আমাদের 80 জনের একটা কাফেলা জান্নাতে নিতে পারো না আল্লাহ? তুমি মেহেরবানি করে এই ব্যবসার খাতিরে, শেয়ারের খাতিরে, তোমার আলমার উমা মান হাব্বা, একসাথে আলেমুল আমাদের থাকার কারণে তুমি আমাদের সবাইকে মাফ করে দিও, একসাথে জান্নাত নসিব করে দিও। যাদেরকে নিয়ে হাত তুলছি আমাদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই রে। কমলার সিজন, আপেলের সিজন, তরমুজের সিজন আসছে, মার কথা মনে পড়ে যায়। গরিবের ঘরে আমরা অধিকাংশ মানুষ, অধিকাংশ শেয়ার হোল্ডাররা, আমি জানি কারোবারে রংপুর, দিনাজপুর, কারোবারে শরিয়াতপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, আল্লাহ কারোবারে চাঁদপুর। জানি না কার মা বাবা কে কোন মাটির ঘরে ঘুমায় আছে। আমরাও তো একদিন মাটির ঘরে ঘুমায় থাকবো। এই সম্পদ কে ভোগ করবে তাও জানি না। মেহেরবানি করে আমাদের সকলের বাবা মাকে তুমি মাফ করে দিও, মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ আমরা যারা ব্যবসায় করি বেশি বেশি দান করার তৌফিক দিয়ে দিও। আল্লাহ এই ব্যবসার কিছু অংশ যেন বেশি বেশি দান করতে পারি তৌফিক দান করে দিও। এই ব্যবসা থেকে বেশি বেশি দান করার তৌফিক দান করো। আখিরাতের ব্যবসাকে স্বাবলম্বী করার তৌফিক দান করো। শুধু দুনিয়ার ব্যবসাকে আল্লাহ বড় করি, আখিরাতের ব্যবসাকে ছোট করি। আখিরাতের ব্যবসাকে আপনি বড় করার তৌফিক দান করে দিয়েন। আল্লাহ আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করেন। এই সানাবিল বিল্ডার্সকে কবুল করে নেন। সাফা টাওয়ার 1, 2, 3, 4, 5, 8 পর্যন্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনার কুদরতি হাতে উলামা একরামদের দ্বারা আপনি খায়ের ও বরকত দান করে আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিয়েন। আজকের দলিল হস্তান্তর অনুষ্ঠানকে কবুল করে নেন। আলেম ওলামা সবাইকে কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।